আচ্ছা, আপনাদের মার্কেট প্লেসের কি অবস্থা? মার্কেটে প্লেসে সময় দিচ্ছেন? এই তারা আপু, আপনি কাজ করতেছেন মার্কেটে? तो क्या आपको बोले बिजी है सर पूरा मार्केट प्लेस है सर। আচ্ছা, হৃদয়নও ক্লাসে জয়েন করেন না? অনেকেই জয়েন করেন না। এই ফয়সাল আছেন? স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আপনাদের কাজ দেখবো পরে, আগে আপনাদের করতে দিন। না স্যার আমি তো স্যার এমনি বলছিলাম স্যার, আমার এই তো পিসিতে স্যার। এমনি বলছেন কেন? আজকে দাঁড়ান, আপনার এমনি বলাচ্ছি আমি, দাঁড়ান। আগে আপনাদের কাজগুলো দেখি, 7 দিনে কে কি করছেন। অনেক বড় ছুটি পাইছেন। ঈদের ছুটিও আমি 7 দিন দিয়েছি, ঈদের ছুটি থাকে 4 দিন ম্যাক্সিমাম, 3 দিন থেকে 4 দিন। স্যার আমি স্যার এই যে আমার কার্ড ডিজাইন দেখাইতেছি পরে দেখবো। যেগুলো বানাইছেন। পোস্ট করছেন? না স্যার পোস্ট তো করিনি, পোস্ট পোস্ট করেন, করতে হবে দ্রুত স্যার। পোস্ট করেন, দ্রুত পোস্ট করেন। আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতেছি স্যার। এটা রিয়া আপু করছেন। রিয়া আপুর ডিজাইনগুলো কিন্তু অনেক ভালো হচ্ছে। সুন্দর হয়েছে, প্রিমিয়াম ডিজাইন। আচ্ছা, পোস্ট করছে, এটা ভালো হয়েছে, বেশ সুন্দর, অসাধারণ ডিজাইন, অসাধারণ অসাধারণ, 10-এ 10 একেবারে। কে আপু, এইটা সুন্দর, তবে টেক্সটটা একটু ওয়াও। বড় হলে সুন্দর, আরো সুন্দর হবে। 9। হ্যাঁ, এটা আমার বানানো মুকআপ। আমাকে একটা জায়গায় বলছিল যে ওয়াল থাকবে এবং ওয়ালের উপর একটা মুকআপ করতে হবে, এই মুকআপটা আমার বানানো। হৃদয়ন, সময় কম ভাই, ডিজাইন আরো বাড়াতে হবে। রিয়া আপুর ডিজাইনগুলো সত্যি অসাধারণ। এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তবে রিয়া আপু, এইখানে যদি এমন হতো যে পুরোটাই চলে গেছে, এই টাইপের একটা দাগ পুরোটাই চলে গেছে, তাহলে মনে হয় আরেকটু কোয়ালিটি ফুল হতো। ভাইয়া আমি ফোনে আছি, ফোন দিয়ে জয়েন করছি তো আমি তো কিছুই দেখতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্ক্রিনটা দেখা যাইতেছে না। সেটা বসবো একটু পরে। অন্যান্যরা দেখতে পাচ্ছেন কি? আচ্ছা রিয়া আপু, আপনার এই যে এটাও ভালো হয়েছে, কুকুরের একটা ডিজাইন করছেন, এটাও সুন্দর। ডিজাইনগুলো প্রতিটাই ভালো হয়েছে। ভাইয়া এখন দেখা যাচ্ছে। এগুলো ডিজাইন ভালো হয়েছে। হ্যাঁ, রিদওয়ান। সবগুলোই তো রিজেক্ট করে দিল। হুম। পোর্টফোলিওতে আপডেট দিতে হবে। আচ্ছা, আপনাদেরকে বিএনসি অ্যাকাউন্ট খোলা খোলা দেখাইছি? বিএনসি হ্যাঁ কিভাবে ভাইয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেখাইছিলেন। হবে, হ্যাঁ দেখাইছিলেন। প্রজেক্ট আপডেট দিতে হবে। আচ্ছা, এটাও ভালো হয়েছে, শুধু তো রিয়াপুই কাজ করছে, এটাও ভালো। হ্যাঁ সবগুলাই বিডিএনসে পোর্টফোলিওতে দিয়ে দিছে। ভেরি গুড, ভেরি গুড, নাইস নাইস নাইস। দেখছেন ফয়সাল কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে, খুব ভালো। রিদওয়ান, এগুলো তো দেখা। খুব সুন্দর হয়েছে স্যার, নাইস।
আপনার কাজ কোথায়? স্যার দিছি স্যার, আপলোড করছি স্যার। হুম 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 হুম। পোস্ট এমপি দেখাইলো, কে বুঝলাম না। এত কষ্ট করে এতগুলো সিলেক্ট করলাম, আরেকবার দিতে হবে। দুইটা দুইটা চারটা। আসে নাই। আচ্ছা ঠিক আছে ফয়সাল, আপনার তো ডিজাইন এমনি দেখছি আমি, ঠিক ছিল, সুন্দর ছিল। এখন বলেন আপনাদের। স্যার আমি তো স্যার পোস্ট করছি স্যার, হুম হুম। আচ্ছা দেখতে হবে, ঠিক আছে দেখছি। এই বাট মারিয়া আপু, আপনার কি অবস্থা? আপনি তো অনেক ব্যস্ত মানুষ, আপনার গিগের কি অবস্থা, কার্টুনের ভাইয়া গিগ? হ্যাঁ বলেন ভাইয়া। সেই রকম উড়াদুরা লাইফ চলতেছে, কোথাও টাইম দিতে পারতেছি না এইটাই সুন্দর, আপাতত। এইটাই সুন্দর, এইটাই এনজয় করেন, ওটাকে মন থেকে নেন, ভালো লাগবে সিরিয়াসলি, হ্যাঁ। মন হ্যাঁ থেকে নিতে ভাইয়া। হবে। জি। কোথায় আসে নাই তো? এই ফয়সাল, আপনি কি জিপ ফাইল দিছেন নাকি? না স্যার, পোস্টিং হইতেছে স্যার। এই তো আচ্ছা এবার ওটা মনে পরে হয় যে, দেখবো, এখন আর এই দেখবো তো না। স্যার চলে গেছে স্যার, চলে গেছে স্যার, আপনি আইসা করছে স্যার, 3 বার কষ্ট দিলেন। আইসা করছে স্যার। দাঁড়ান দাঁড়ান, আইসা গেছে না? আচ্ছা এই ডিজাইনটা ঠিক ছিল মোটামুটি। এটা তো স্যার ওই যে আগের ডিজাইনের উপরে হুম হুম বানাইছে। হুম। এখানে আপনি পাবেন, এখানে আপনি পাবেন হাই 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 হাই। ব্যাপার না স্যার। হুম 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 হুম। এটা সুন্দর হয়েছে, এইটা সুন্দর ছিল মোটামুটি। ডিজাইনগুলো ভালো, এটাও সুন্দর, এটা সুন্দর। স্যার এই লোগো গুলো স্যার আমি নিজে নিজেই বানাইছি, সেটা করেন, সমস্যা নেই, সিম্পলের ঠিক আছে। ওইটা তো সমস্যা সবগুলো ডিজাইনই সুন্দর হয়েছে। আচ্ছা লাস্ট ক্লাসে আপনাদেরকে কি দেখানো হয়েছিল, কারোর কি মনে আছে? ক্যালেন্ডার স্যার, ক্যালেন্ডার। ক্যালেন্ডার ডিজাইন দেখাইছিলাম না? জি স্যার। বসিয়া দেখানো হয়েছে? না স্যার ওই যে 3 পেজের না, হুম হুম হুম। ওটা দেখেন। দেখানি স্যার না? দেখেন নাই। আচ্ছা দেখাবো, আজকে স্টুডেন্ট কম আছে, আজকে দেখাবো না, অনেকেই নাই, অনেকে টাইমের কারণে এলোমেলো হয়ে গেছে। বসিয়ার প্যাকেজ এগুলো পরে দেখাবো। আর আচ্ছা আপনারা ফ্লোরাল টেক্স এই ডিজাইনটা দেখছেন? তা ওটা স্যার ওই যে আপনি বাসার কাজ দিয়েছিলেন, হ্যাঁ করছেন, করতে পারবেন? ফ্লোরাল টেক্স। স্যার বাসায় করে দেখাবো না স্যার, কালকে আচ্ছা জমা দিব না স্যার। এখানে আপনারা যে কজন আসেন, এই কজনের মধ্যে একটা গিগও নাই এমন কেউ আছেন? না স্যার আমার তো গিগ আছে। সবার গিগ আছে। আহ, ভাইয়া কি একটা গিগও নাই এমন কেউ আছেন? তাই বলছি, একটা গিগও নাই। আচ্ছা আচ্ছা স্যার। জি ভাইয়া আমি স্যার কেয়া পুরো গিগ নাই স্যার, কেয়া পুরো গিগ নাই স্যার। ফয়সাল, তোমার আমারও আমার নামটাই আমারও বলার ছিল। আচ্ছা ঠিক আছে। আপনার আমারও তো কোনো নাই গিগ নাই। আচ্ছা স্যার, যাদের কেয়া পু তো স্যার, যাদের গিগ নাই, এখানে এমন কেউ আছেন যে ক্লিপিং পাত পারেন কেয়া না? পয়সা না স্যার, কান্নাকাটি করে স্যার। আচ্ছা আচ্ছা ওই ফয়সাল, তো বুঝি না আমার কোনো ফয়সাল গিগ টিগ নাই। আউটসাইডের কথা বাদ দেন, আমি বলছি ক্লিপিং পাত পারেন না এমন কেউ আছেন এখানে? ক্লিপিং পাত পারেন না এমন কেউ আছেন? ফয়সাল স্ক্রিন শেয়ার করেন, আপনি না স্ক্রিন মনে শেয়ার হয় করেন। আচ্ছা একটু দেখেন তো ক্লিপিং স্যার। পাতের উপরে কি টাইপের গিগগুলো দেওয়া আছে, আর ক্লিপিং পাতের উপরে কেমন কাজ আছে এটা একটু দেখেন। ফাইবারে 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 হুম হুম, সার্চ দেন। আপনার কয়টা গিগ? ওয়েট 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 ওয়েট, আপনার কয়টা গিগ আছে তাই দেখি। কয়টা গিগ? এই যে 4টা স্যার গিগ। এটা স্যার। আরো 2টা খুলে ফেলবেন, ভালো ভালো দেখে খুলে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা সুন্দর গিগ আছে, জি স্যার। আরো 2টা গিগ খুলবেন, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে এখন স্যার। দেখেন তো ফাইবারে নরমালি কেমন গিগ হয় একটু দেখেন তো। ফাইবারে স্যার। জি জি ফাইবারে সার্চ দেন, ক্লিপিং পাতের উপরে কেমন গিগ আছে আর এই গিগগুলোর জন্য কেমন কি লাগবে একটু দেখেন।
वाईफाई यार ठीक है এই তো স্যার এরকম আছে সবাইকে দেখান, Clipping. আপনি সবাইকে দেখান, সবাইকে দেখতেছেন, বুঝতেছেন কোনটার মধ্যে ঢুকবে, কোনটা পারবেন না, কোন টাইপের কাজটা একটু দেখেন তো। দেখেন দেখেন কোনটা পারবেন না স্যার আজকে সব দেখা দেব সবাই কি দেখতে পাচ্ছেন? এই মাহবুবা আপু, আপনি দেখছেন? আচ্ছা, সাপোজ স্যার নিচে যাবো স্যার এখানে একটা ভালো সবাইকে দেখে দেখতে দেখেন তো, ভালো সেল আছে। এক নম্বর দেখেন, এক নম্বর কার্ডটা আছে দেখেন, নিচে না, নিচে না, এক নম্বর দেখেন। এক নম্বরে এতগুলো থাকতে এটাই কেন এক নম্বরে? একটু ভাবেন তো, এতগুলো থাকতে কেন উনি এক নম্বরে আসছে এবং কি কারণে আসছে? স্যার ওনার যে ট্যাগলাইন গুলো ভালো স্যার ট্যাগ লাইনগুলো ভালো, যেটা লিখে ফয়সাল সার্চ দিছে সেটা দিয়ে কি করা হয়েছে, তার একটা ট্যাগ লাইন দেওয়া আছে, তাই না? ফয়সাল কি লিখে সার্চ দিয়েছেন? ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ দেখেন, দেখি উপরে যান, আর একটু উপরে যান, এটাই তো স্যার উপরে স্ক্রল করে উপরে যান। হ্যাঁ, এই যে ক্লিপিং পাথ লিখে সার্চ দিছে, 2100 সেলার আসছে। যদি অনলাইন সেলারে যান তাহলে দেখেন তো কয়জন আসে। অনলাইন সেলার অনলাইন কোথায় সেলার, স্যার এটাই আসছে 200 জন। তো 200 জনের মধ্যে আমার মনে হয় না কম্পিটিশন করাটা খুব একটা বেশি কঠিন, তাই না? খুব একটা বেশি কিন্তু কঠিন না। তো এখানে কি জি স্যার। টাইপের ক্লিপিং পাথগুলো করছে? শু হতে পারে, একটা টি শার্ট হতে পারে, একটা ওয়াচ হতে পারে, একটা ব্যাগ হতে পারে, তাই না? তো সাপোজ একটা শু ক্লিপিং পাথ করেন তো ফয়সাল। স্যার ওটার জন্য তো আবার ভাইয়া আমাদের আপনার কথা ফটো না অনেক আস্তে শুনি। খুব আস্তে হচ্ছে কথা জি ভাইয়া, শুনতে তো কষ্ট হচ্ছে। এখনো? এখন একটু ঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন এরকম ভাবে বলবো। পোর্টেবল ফটোশপ ইউজ করতেছেন ফয়সাল? CS6 স্যার এখানে কেন? আচ্ছা হোক, সমস্যা নেই, আপনি কাজ দেখান। ওটা স্যার স্টার্ট হইতে 5 মিনিট লাগে আচ্ছা ঠিক আছে, এটাই হোক। ইনকাম করতে হবে ফয়সাল, হিউজ ইনকাম করতে হবে। বড় লোক হয়ে যাবো স্যার বড় লোক হতে হবে। স্যার এদিকে স্যার এই যে বাতি জ্বলতেছে কেন স্যার কোথায়? এই যে স্যার এই যে এদিকে ওটা গিফট দেওয়া হয়েছে, আপনাদেরকে দেখাবো নি কয়েকদিন পরে। আপনারাও গিফট আপলোড দিতে পারবেন, গিফট ভিডিও, গিফট, এটা ভিডিও তো না, গিফট দেখাবো। গিফটটা হয়তো বা আপনাদেরকে নেক্সট ক্লাসেও দেখাতে পারবো। আজকে কাজ করেন, গিফট অথবা প্রোডাক্টটাকে দিন। এটা দেয় বলো আরে WL করতে দাও
কি অবস্থা ভাইয়া, স্যার আপনার দেশের কি অবস্থা? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? জি জি দেখা যাচ্ছে। এই তো প্রথম আগে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করতে হবে। হুম, এটা হলো আমরা ফটোশপের মেন ঝামেলা। সবাই তারপর এখান একটু থেকে বলে বলে সবাই একটু বুঝায় বুঝায় করেন না। জি স্যার, এখান থেকে পেন টুল নিতে হবে, আর অবশ্যই আমাদের এখানে যে পাথ থাকতে হবে, এখানে দুইটা অপশন আছে, শেপ, পাথ, পিক্সেল। অবশ্যই পাথটা নিতে হবে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এই ক্ষেত্রে। তারপরে এখান থেকে স্যার জাস্ট সিলেকশনটা শুরু করে দিতে হবে। স্যার রাফ করি স্যার, পারফেক্ট তো করতে অনেক টাইম লাগবে স্যার। আচ্ছা করেন করেন করেন। আর এটার ক্ষেত্রে স্যার সবসময় এই যে আমাদের সামনের দিকে যে অ্যাঙ্কর পয়েন্টটা বের হবে ওটার দিকেই খেয়াল রাখতে হবে, কারণ এটা পরের একটু জায়গায় ব্যালেন্সটা প্লেস। বোঝান, মানে সামনে কি বেরোচ্ছে, পিছে কোনটা বেরোচ্ছে, কোনটার কাজ কি, এটা একটু এটা একটু বলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হুম, সেই যে এখান থেকে যখন আমরা একটা সিলেকশন করবো অ্যাঙ্কর পয়েন্ট, এখানে দুইটা দুইটা পয়েন্ট বের হবে। একটা হলো সামনের পয়েন্টটা হলো আর কি আমরা সামনে পরে যে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব, এই সামনের যে পয়েন্টটা সেটা যেখানে রাখবো ওই জায়গা থেকে আমাদের পরবর্তী অ্যাঙ্কর পয়েন্টটা শুরু হবে। আর পিছেরটা দিয়ে আমরা ওটাকে মুভ করে আমাদের সাইজটা বানাতে পারবো। মানে যে এখানে অল্টার প্রেস করার পর এটা ট্যাপ করে আমরা এর ইচ্ছা মতো মুভ করতে পারবো আর শেপ বানাতে পারবো। আর এই যে সামনের অ্যাঙ্কর পয়েন্টটা যে সাইডে রাখবো, যদি এটা আমরা এখানে ধরে বানাই তাহলে পরবর্তী অ্যাঙ্কর পয়েন্ট আমাদের এখান থেকে শুরু হবে। এখান থেকে ব্যাকে যেতে হবে। ভাইয়া, জি জি বলেন। ভাইয়া ওই পেন টুলের অ্যাঙ্কার পয়েন্ট যে দুইটা পয়েন্ট যে বের হয়, ওই দুইটার নাম কি যেন বলছিলেন? ফসল কি বলেন, মনে আছে? না স্যার, নাম মনে নেই দেখে তো স্যার বলতে পারিনি স্যার, আচ্ছা নিলে তো নামটাই। আমি বলি শুনেন। সামনেরটা আপনি একটা জায়গাতে ক্লিক করে টান দিয়ে দুই দিকে বের করেন, একটা জায়গাতে ক্লিক করে দুই দিকে হ্যান্ডেল বের করেন। জি স্যার, বের করছি স্যার। বের করছেন? এখন জি স্যার। সামনেরটা আমরা সেই দিকেই রাখবো যেদিকে আমাদের নেক্সট মুভমেন্ট হবে। এটুকু তো জানি সবাই, জি স্যার। এটুকু সবাই জানি না? জি স্যার, জানি স্যার। জি ভাইয়া। ওকে, তো সামনেরটাকে বলা হচ্ছে ডিরেকশন হ্যান্ডেল, আমাদেরকে ডিরেকশন দিচ্ছে যে এই দিকে যাইতে হবে। আর পিছেরটাকে বলা হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেল, যেটা দিয়ে আমরা পিছে কন্ট্রোল করতে পারবো। আর প্রতিটা পয়েন্টকে অ্যাঙ্কর পয়েন্ট বলে, এবং দুইটা পয়েন্টের মাঝখানে যে একটা দাগ ওটাকে বলা হয় পাথ। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ও আমি তো না বলেই করে বলেছি। আচ্ছা, এরকম আচ্ছা করেন। এরকম পুরোটা সিলেকশন, এটা পুরোটা সিলেকশন করার পর আমরা এখান থেকে কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করলেই এই সিলেকশনটা আমাদের ওই যে সিলেকশন টুলসের মতো আর কি আকারে পরিণত হবে, এই পুরো সিলেকশনটা শো করবে। তো আমরা যদি চাই তাহলে এটারও কাইটা ফেলতে পারবো স্যার, যদি ব্যাক স্পেস দিই তাহলে এটা চলে যাবো। বাট আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এই জন্য আমাদের কন্ট্রোল শিফট আই প্রেস করতে হবে, তাহলে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। মানে ওই সিলেকশনের বাইরের অংশগুলো আমরা এখান থেকে ব্যাক স্পেস দিলে ডিলিট হবে। আচ্ছা যদি পাথ সেভ করতে চাই তাহলে? এই যে স্যার, এইটা তো স্যার কোনো কথা ছিল না স্যার। আহা, যদি পাথ সেভ করতে চাই এখন আপনার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক আসতে পারবেন না? জি স্যার। তাহলে এটা একটু দেখান। তো স্যার জানি কোন জায়গায় ছিল।
কন্ট্রোল জেড তো ব্যাকে তো আসেন আর একটু, জি স্যার ব্যাকে যাবো জি স্যার। জি আর একটু ব্যাকে আসেন, আর একটু ব্যাকে আসেন। ওকে ওয়েট ওয়েট ওয়েট, এখানে এখন দেখেন লেয়ারের পাশে চ্যানেল পাথস দেখছেন, লেয়ার এদিকে, ও আচ্ছা এদিকে, লেয়ারে নিচে, নিচে লেয়ার, ও এই আচ্ছা লেয়ারের আচ্ছা উপরে জি পাত, স্যার। ওই যে চ্যানেল পাত এটার উপরে, উপরে আই আই ইজ্জত কা কাছাড়া কাছাড়া, এই যে পাত, পাইছি স্যার, জি পাইছি জি স্যার। জি, এই যে ক্লিক করে এই যে ওয়ার্ক পাথ, এখানে এটা সেভ করতে হবে। জি স্যার, এইটাই তো ইম্পর্টেন্ট তাই না, এই পাথটা সেভ করে রাখাটা ইম্পর্টেন্ট। জি স্যার এটা স্যার মাথায় ছিল না। জাস্ট পাথ সেভ করাটাও আপনাদের কাজ হতে পারে। এই যে একটা পাত সেট হয়ে গেল। হুম, জি স্যার। তাহলে এইভাবে ব্যাকগ্রাউন্ড, এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন আপনি, দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো না, হুম। এই যে কন্ট্রোল কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করলে এটা সিলেকশন হবে, কন্ট্রোল শিফট আই প্রেস করলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাব, তারপর ব্যাক স্পেস দিলে চলে যাব, তারপর সবাই কি কন্ট্রোল ডি দিয়ে বুঝতেছেন? ডিসপ্লে করতে হবে। এখন আমরা যদি একটু ডিজাইন করতে চাই, যেমন আমরা যদি চাই যে আমাদের কিছু অংশ ফিরে আনতে, তো এখান থেকে এই যে এটার নাম জানি কি, ও যে হিস্টোরি ব্রাশ টুলটা, এটা সিলেক্ট করব, এখান থেকে আর কি এই যে জাস্ট আগে আগে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, হুম, একটা রেক্টেঙ্গেল নিলাম, আর অবশ্যই আরেকটা লেয়ার নিতে হবে মাস্ট, কারণ লেয়ার হলো মেন। হুম। তারপর এখান থেকে এই যে এটা নিয়ে এটার সাইজটা একটু যদি বড় করি, নিচে কিন্তু একটা শ্যাডো দিবেন আপনি। শ্যাডো, হুম। দেন আচ্ছা স্যার একটা শ্যাডো তো দেওয়া যাবে। একটা কালারও দিবেন, এখান আপনার শ্যাডো থেকে দিবেন। হুম। এটা তো আমার আছে স্যার গিগ, এই সেম তবু ডিজাইনটা আপনি আমি করে করছি। দেখাবেন, সবাইকে করে দেখাবেন। এটা কি স্টাইলে করতেছেন আপনি? এটা কোনো সিস্টেম হলো? কেন এই যে আপনি স্যার ব্রাশ দিয়ে এদিক থেকে, করতেছেন? জি স্যার, আপনি হিস্ট্রি ব্রাশ দিয়ে কেন করতেছেন? আপনি একটা এখানে শেপ নেন, একটা শেপ নিয়ে নিচে একটা শ্যাডো দেন। স্যার ওটা শেপ তো নিতাম স্যার, আমি চাইতেছিলাম কি এখানে যেটা থাকবো না, মানে আমার ওই যে ইমেজে যেটা ছিল ওটাই আমরা একদম ব্যাকে আনবো। না না, ওটা দরকার নেই, ওটা দরকার নেই। দরকার নেই, আচ্ছা ওটা তাহলে দরকার তো আছে, দেন দেন, করেন করেন, হ্যাঁ হ্যাঁ, এটাও ক্রিয়েটিভ 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 করেন। কারণ স্যার ওইটাই তো স্যার বেশি আচ্ছা নিয়ে করেন স্যার। করেন করেন। এবার বড় হয়ে গেছে গাইস এটা, এই যে দেখছেন স্যার পুরাটা এইদিকে অটোমেটিক শ্যাডো এসে পড়ছে, এই যে শ্যাডো তো ব্যাস। আছে জানি, কিন্তু যদি শ্যাডো আপনি এটা ক্রিয়েট করতে চাইতেন তাহলে ওটা কিভাবে সম্ভব ছিল? ও আচ্ছা এটা আচ্ছা, যাচ্ছিল আমার। ওটার জন্য, হ্যাঁ ওটার জন্য হ্যাঁ। স্যার এই যে আমি সাইডে দেখে দিচ্ছি স্যার। হুম যেমন আগে একটা রেক্টেঙ্গেল ইলিপস টুলস নিই, আচ্ছা আরেকটা লেয়ার নিয়ে নিই, হুম লেয়ার নেওয়ার পর এখান থেকে আগে এটা ডিসলেক্ট করতে হবে, না তো কাজ করতে পারবো না। হুম তারপর এখান থেকে এই যে একটা ইলিপস টুলস নিব, হুম নেওয়ার পর এটার কালার দিব একটা হুম। ব্ল্যাক কালারের, আর কি যে কালারের শ্যাডোটা চাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা ব্ল্যাক কালার, এখান থেকে পেইন্ট বাকেট টুলটা নিয়ে এখানে এই কালারটা মারিয়া দিলাম আপু ব্ল্যাক। আছে কিন্তু গিগ খুলে ফেলবেন, যাদের গিগ নাই তারা এটা অ্যাপ্লাই করবেন অন্তত, ঠিক আছে? ইনশাল্লাহ আচ্ছা, ভাইয়া। ঠিক আছে আপু, হ্যাঁ, গিগ এখন এখান খোলা থেকে চাই, গিগ খোলা চাই। হ্যাঁ হ্যাঁ। ফিল্টারে যাব, ফিল্টারে যে ব্লারে যাব, ব্লারে যাওয়ার পর ঘষিয়ার ব্লারে যা হুম এটাকে সাইজ একটু হালকা চেঞ্জ করে দেবো যাতে একটু রিয়েলিস্টিক লাগে। হুম এই তো হয়ে গেল স্যার শ্যাডো। এন্ড এটার যদি ইমেজের পিছে নিয়ে যেতে চাই, হুম তাহলে এর আগে ডিসপ্লে করার পর এটার আগে কন্ট্রোল ডি তে ডিসপ্লে করব, হুম ডিসপ্লে করার পর আর কি এটার এই যে ইমেজের নিচে নিব, ওটা নিচে নিয়ে হুম এই লেয়ারটারে এটার পিছে পাঠিয়ে দিলে বাকি কি এই যে ওই গেল এটা আবার হুম সেটা উপরে থাকবে, এই যে এখানে যেটা আছে না, হুম হুম এই ইমেজটাকে আমরা জাস্ট একদম সবার প্রথমে নিই। এগুলো আবার বুঝতেছি না। এখানে বসানোর পর স্যার হুম। এখানে বসার পরে এই যে এই শুটা সবার উপরে থাকবো না, হ্যাঁ শুটারে সবার উপরে আনলে যেটা নিচে চলে গেছে দেখছেন, লেয়ার ওই যে শ্যাডোটা তো নিচে চলে গেছে। হুম আর কি ওই যে আপনার ব্লাড একটু কম ছিল তো এই কারণে, আচ্ছা দেখতেছি এটার সমস্যাটা কি। আবার এটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমরা শুধু এটারে সিলেক্ট করতে চাই, তাহলে যে বক্সটার উপরে অল্টার কন্ট্রোল প্রেস করে এখানে টিপ দিলে, এই যে এখানে প্রেস করতে হবে।
পিক্সেল সিচুয়েশন কি যে করে বসে এটা সিলেক্ট হয় নাকি স্যার? সমস্যা কোনটা নেই। সিলেক্ট এটা বলেন। এই যে শ্যাডোটা স্যার, কন্ট্রোল প্রেস করে থামলে ক্লিক করেন। হ্যাঁ এটাই তো করতেছি ওটা কি স্যার, ওই এটাই layer? করছিলাম। ওটা কি ওই লেয়ার? একটু ক্লিয়ার হন তো, ওইটা কি আসলে ওই লেয়ার? আইটা একটু অন অফ করে দেখেন। হ্যাঁ স্যার, এই লেয়ারেই স্যার, এই যে শিওর? ওকে, এবার এই যে দেখেন, এবার ট্রাই করেন। এটাই করছিলাম স্যার, করেন। এটাই তো ফার্স্টে করছিলাম। এখন বলতেছে নো পিক্সেল নো আর পিক্সেল মোর দেন 50% এ কম, আপনি অপাসিটি কমায় রাখছেন 50% পার্সেন্ট নিচে। আচ্ছা আচ্ছা, এই যে অপাসিটিতে দেখে 100 স্যার, হুম, এই যে অপাসিটি এখানে ঠিক আছে, সব তো ঠিক আছে স্যার। কোন এক জায়গাতে তো কমন আছে দেখেন, এই যে এদিকে এটা তো স্যার জানি, এখান থেকে অল্টার প্রেস করে এটা হয়, কিন্তু কোন এক জায়গাতে তো কমন ঠিকই আছে পয়সা, কোন এক জায়গাতে কমন আছে। আচ্ছা এটা কেটে দেন, এটা কেটে দেন, নতুন এটা ক্রিয়েট করেন। স্যার ইলাস্ট্রেটরে কাজ করতে করতে না ফটোশপে অনেক কেমন লাগে, এটা অনেক সহজ তো। আচ্ছা, আবার এই যে এদিকে ফার্স্টে টুলটা নেওয়ার পর এখান থেকে পেন্ট বাকেট টুল থেকে কালার দেওয়া হবে। কালার দেওয়ার পর আচ্ছা, আবার এটা পেন্টে, ও আচ্ছা, এটা কি জিনিস, এখন 100 করে দিতে হবে। হুম, টলারেন্স 100 করে দেওয়া হয়েছে। এখন এটাকে ডাইরেক্ট এই যে এখান থেকে ফিল্টারে যাব, ব্লারে যাব, গসিয়ান ব্লার দিব, রিয়েলিস্টিক ভাব আনতে হবে, খুব বেশি ডার্ক হয়ে গেছে। ওকে, ডান। ব্যাস, এবার এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসপ্লে করে দেন এখান থেকে এটাকে টেনে নিয়ে আসতে হবে। ফয়সাল একটা সস্তা কাজ করলেন, এত সস্তা কাজ করলেন, মানে এর চেয়ে সস্তা কাজ আর হয় না, বুঝতে পারছেন? আপনি যে শ্যাডোটা করলেন না, এটা একেবারে মানে যে পারে না সে হচ্ছে ভালো পারে। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা কি করবো? হ্যাঁ এটা সত্য কথা, আপনি একটা সার্কেল নিয়ে ওটা ব্লার করে দিতেন, ওটা বেটার হতো না? যদি কোনটা এখানে স্যার? তো শ্যাডো আছে, আপনার এখানে তো শ্যাডো দেওয়ার দরকারই নাই, যেটুকু কেটে দিয়েছেন ওইখানে একটা নেন, ওইখানে পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করেন, দেন ওটাকে ব্লার করেন, ব্লার করে অপোজিট কমায় দেন। এই স্যার কাজগুলো ওয়ে আছে স্যার, অনেক ওয়ে আছে। হ্যাঁ করেন, আপনি পেন টুল দিয়ে করেন, পেন টুল দিয়ে করে ব্লার করেন। এটা তো মানে কি বলে, এটা একেবারে না করলেই না এমন একটা কাজ করবেন আপনি, হয় না? কাজটা পছন্দ হলো না, পুরো প্রথমে টিকে ঠিক ছিল, লাস্টে এসে নষ্ট করে দিলেন, মানে স্যার ফিনিশিংটা প্রথমে, বেটার দিতে পারেন না। স্যার প্রথমে তো স্যার ওই যে ওইটাই ছিল স্যার। আচ্ছা ঠিক আছে ফয়সাল, তবু যা করছেন সবাই কি বুঝতে পারছেন প্রসেসটা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা সবাই পারবেন এখন? জি ভাইয়া, পারা যাবে। ওকে, আচ্ছা ফাইবারে যান ফয়সাল, আবার ফাইবারে যান। ফাইবারে স্যার? জি জি জি। আহা ফয়সাল, এটা এক মিনিট এক মিনিট, ওয়েট ওয়েট ওয়েট, আপনি কেন আবার নিচেই করতেছেন? এখানে তো শ্যাডো একটা দেওয়াই আছে, জেনুইন একটা শ্যাডো দেওয়া আছে। না স্যার, আমি স্যার ওটা স্যার ওই যে দেখানোর জন্য করতেছিলাম। আচ্ছা ঠিক আছে ফয়সাল, সমস্যা নেই, আপনি ফাইবারে যান। একটা প্রশ্ন ছিল, জি শিওর, বলেন। শ্যাডোটা কি আমরা পেন টুল দিয়ে এইভাবে দিব নাকি সার্কেল নিয়ে দিব? আচ্ছা আসলে ডিপেন্ড করে আপনি কোন জায়গাতে দিচ্ছেন। শ্যাডো আপনি সার্কেল দিয়েও দিতে পারেন, আপনি পেন টুল দিয়েও দিতে পারেন। এখন দেওয়ার পরে যদি আপনার যদি প্রসেসটা জানা থাকে, আপনি সার্কেল দিয়েও ভালোভাবে দিতে পারবেন, পেন টুল দিয়েও ভালোভাবে দিতে পারবেন। আমার কাছে মনে হয় পেন টুলটা দিলে আমার কাছে বেটার মনে হয়, আমি পারফেক্ট ভাবে নিয়ে আসতে পারি এবং আর্টিফিশিয়াল ভাবটা থাকে না, ওটা আমার কাছে ভালো লাগে।
আচ্ছা এখন আপনাদেরকে একটা উম, আচ্ছা দেখেন তো সোশ্যাল মিডিয়া ব্যানারগুলো কেমন হয় ফয়সাল? সোশ্যাল মিডিয়া ব্যানার দেখাইছি না আপনাদেরকে? মিনিমাম 7-8টা সোশ্যাল মিডিয়া ব্যানার দেখাইছি, কিন্তু আপনাদের আউটপুট জিরো। সোশ্যাল মিডিয়া ব্যানার 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল নিয়ে এখন আপনারা করবেন, যেগুলো দিয়ে ব্যানার। আচ্ছা এখানে না, এখানে না, আগে দেখেন এখানে কেমন গিগে কেমন ডিজাইন লাগে, সার্চ দেন। আর সবাই নেক্সট ক্লাসে একটু দ্রুত আসবেন, ঠিক আছে? একটু দ্রুত আসবেন। এই যে দেখেন কত সেল হয়েছে, দেখেন 1K প্লাস 1K প্লাস 5500 প্লাস। সো ইটস হিউজ। কিন্তু যে দেখেন $20 করে যে 1000টা ডট ডিজাইন করছে, তার মানে বুঝতেছেন তার আর্নিংটা কেমন। দেখেন তো উনি কতদিন ধরে সেল করতেছে। দেখেন তো ফয়সাল 2 নম্বর গিগে যান। বিপ্লব বাংলাদেশি মানুষ। কতদিনের অ্যাকাউন্ট একটু দেখেন তো? 2017 এপ্রিল। 17 এপ্রিল। দেখেন ওনার from বাংলাদেশ। আর কয়টা গিগ আছে দেখেন। দুইটা স্যার, দুইটা গিগ। স্যার দুইটা গিগ আছে স্যার। হ্যালো। দুইটা গিগ আছে তাই না? তো এখানে জি, স্যার। একটা জিনিস দেখেন, কাজ পাওয়ার জন্য কিন্তু যে এমন না যে আপনাকে 7টা গিগই খুলতে হবে। এটা একটা প্রথম একটা জিনিস দেখেন, মানে একটা গিগেও অনেক কাজ পাওয়া সম্ভব। ওনার রিভিউ আছে দেখেন 1500 প্লাস, তার মানে ওনার প্রায় আপনার 70-1800-এর মতো কাজ হয়ে গেছে মেবি। ঠিক আছে, দু একটা গিগ হয়তো বা ডিলেটও করে দিতে পারে। তো আপনার একটা গিগ যদি র্যাঙ্ক করে একটা সময়, আপনারা পুরো ব্যাচ মিলে ক্লাস মানে কাজ করে শেষ করতে পারবেন না, এটা কিন্তু আপনারা শিওর থাকতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার। আমি আবারও বলি, আহ, আপনাদের যদি একটা গিগ র্যাঙ্ক করে, আপনারা সবাই মিলে কাজ করেও শেষ করতে পারবেন না। আর একটা গিগ র্যাঙ্ক করাতে আপনাদের মিনিমাম 6 থেকে 7 মাস সময় দিতে হবে। এই জন্য কি করতে হবে? অনলাইনে থাকতে হবে, মার্কেটিং করতে হবে, বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে। পাঠাতে পাঠাতে কয়েকটা অর্ডার পান, দেন দেখেন আপনাদের আর পিছে তাকাইতে হবে না, আপনারা জাস্ট একটু ওয়েট করেন। আর সবচেয়ে বড় সমস্যা কি, সাপোজ ফয়সাল আপনার কথাই ধরলাম, আমি জানি আপনারা এখানে বিশেষ করে যারা শুধু ডিজাইন করতেছেন তারা কিন্তু 98% ডিপ্রেশনে আছে। সাপোজ আমি আপনার মতো ডিপ্রেশনে চলে গেছি, এখন ডিপ্রেশনে যাওয়ার পরে এখন ধরেন আমি ভাবছি যে আমি আর কাজ করব না, সাপোজ কাজ পাই না, আমি আর কাজ করব না, তাহলে কি করব? সারাদিন ঘোরাঘুরি করব, ঘুম দিব, খাওয়া দাওয়া করব, তারপরে কি মুভি দেখব, সিনেমা দেখব, এরকম ভাবে কিন্তু আমার সময় চলে যাবে না। সাপোজ নাই ফয়সাল আপনি ভাবেন, আপনি ডিপ্রেশনে গেলে কি করবেন? সাপোজ আপনি আজকে থেকে আর গ্রাফিক ডিজাইন করবেন না, কি করবেন তাহলে? গেম খেলবো স্যার। আচ্ছা গেম খেলবেন, আপনি গেম খেলবেন সারাদিন ধরে, গেম খেলে খেলে 1 বছর পরে কি মন পেট ভরে যাবে? মানে মনে হবে যে আর গেম না খেললেও হবে জীবনে, যদি 1 বছর ধরে গেম খেলেন? স্যার পাবজির ক্ষেত্রে স্যার আলাদা, এটা তো 3 বছর ধরে খেলতেছি এমন স্যার। পাবজির ক্ষেত্রে আলাদা। কেমন খেলেন পাবজি? মানে পারফরমেন্স কেমন স্যার, নাকি ওই পারফরমেন্স যে কেমন? হ্যাঁ, ভালোই আছে স্যার। টুর্নামেন্টে নিছেন, টুর্নামেন্ট ছাড়ছে নিছেন? ওই যে স্যার একটা ডেও দিছি স্যার, 2-3টা সার্টিফিকেট পাইলাম স্যার খেলা টেলা। তাই নাকি? চ্যানেল আছে আপনার? আছে স্যার, কিন্তু সাবস্ক্রাইবার নাই। হাই হাই। আচ্ছা তাহলে যেটাতে ক্যারিয়ার আছে সেটাতে ফোকাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, পাবজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহিম ভাই, দেরি করে কেমন আসছেন। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এক্সামে গেছিলাম ভাই, এক্সাম দিয়ে আসলাম এইমাত্র। আচ্ছা আচ্ছা, প্রবলেম নাই, সমস্যা নেই। তো যাই হোক, এখন আমি ভাবলাম যে ফয়সাল ডিপ্রেশনে গেলে গেম খেলবে সারাদিন ধরে, তারপরে আপনি যদি ডিপ্রেশনে চলে যান, সাপোজ আজকে থেকে আর গ্রাফিক ডিজাইন করবেন না, তাহলে কি করবেন? গ্রাফিক ডিজাইনের সময় আবি আসে না চলে গেছে? ভাই কি আর করব, হ্যাঁ কি আর করবেন বলেন, সারাদিন কি করবেন বলেন?
সারাদিন তো শুয়েই থাকি। সারাদিন শুয়ে থাকেন, সারাদিন শুয়ে থাকবেন ডিপ্রেশনে কেন? অলরেডি আছি ভাইয়া, ডিপ্রেশনের ভিতর দিয়ে আছি। না সাপোজ গ্রাফিক ওই ডিজাইন জন্য আজকে আর থেকে আর কি করবেন না, কোনো সাপোজ কিছুতে আর কি মন বসতেছে না। সাপোজ আজকে থেকে গ্রাফিক ডিজাইন করবেন না, তাহলে কি করবেন? ওই টাইমটাতে কি করবেন? ওই টাইমটাতে ভাইয়া কি করবো নিজেও জানি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ব্যস্ত মানুষ মারিয়া আপুকে জিজ্ঞাসা করবো না। সাপোজ জান্নাতুল ফেরদৌস আপনি ভাইয়া বলেন। করেন করেন জিজ্ঞাসা করেন না ভাইয়া, না, প্লিজ আপনি তো জিজ্ঞাসা ব্যস্ত করেন। মানুষ, আপনি তো ব্যস্ত মানুষ। জান্নাতুল আপু, আপনার পরে আসি। জান্নাতুল আপু আসেন। সাপোজ আপনি জি ভাইয়া। আজকে থেকে আর গ্রাফিক ডিজাইন করবেন না, তাহলে কি করবেন এই সময়? ভাইয়া আমি গ্রাফিক ডিজাইন বাদ দিতে পারবো না। না ভাইয়া সাপোজ, ওরা বিয়ে দিয়ে দেওয়া হবে। না না না, সাপোজ বাদ দিছেন, আজকে থেকে আর করবেন না, তখন কি করবেন? আর ওই সময়টা কি করবেন? আচ্ছা ফয়সাল, ফাইবারে ঘুমে যান, ফাইবারে ঘুমে যান। ভাইয়া আর তো কিছু করার নাই। আর তো কিছু করার নাই। সাপোজ আড্ডা দিবেন, রান্না করবেন, রান্না শিখবেন, সাপোজ আমি ধরলাম, হ্যাঁ খুব বেশি হ্যাঁ, লেগে খাবো দাবো ঘুমাবো এই তো। হ্যাঁ খাবেন দাবেন ঘুমাবেন। এখন সবারই কিন্তু মানে কোনো না কোনো ভাবে সময়টা কিন্তু নষ্ট হবে। নষ্ট হবে বলতে এমন না যে এই যে আবি সারাদিন ঘুমাবে, 1 বছর পরে তার মনে হবে যে আর জীবনে না ঘুমালেও হবে, এমন কিন্তু না। এমন না যে ফয়সালের গেম খেলতে খেলতে একসময় মন ভরে যাবে, বা মনে হবে যে আর গেম না খেললেও হবে। আলটিমেটলি কিন্তু 1 বছর শেষেও দেখবেন যে আপনি আজকে যেখানে আছেন না, 1 বছর পরে ঠিক সেখানেই আছেন। এটা তো শিওর। যদি 1 বছর যদি যেভাবে আপনাদের স্বপ্ন, যেরকম একজন ঘুম দিবে, একজন রান্না বান্না শিখবে, আর একজন ব্যস্ততা কাটাবে, এই জায়গাতেই থাকবেন। হ্যাঁ, এটা তাদের যদি মন তো তখন উঠে যায় যখন কোনো কাজ আসে না বা কোনো কন্টেস্টে না না, উইন হইতে আমি পারি না। আসছি আবির, আপনার ওই কোশ্চেনের জায়গায় আমি আসবো, এখনই আসবো। তো মানে এটা তো শিওর যে আপনারা যদি ডিপ্রেশনে যান, আজকে থেকে গ্রাফিক ডিজাইন না করেন, যেখানে আছেন সেখানে থাকবেন। এটাতে কি কারো কোনো কনফিউজ আছে? আজকে যেখানে আছেন 1 বছর পরে ঠিক সেখানে থাকবেন, জি স্যার, কোনো কাজ না করলে তো এখানে। এই যেখানে থাকবেন। কিন্তু আমি বলবো যে আপনি যদি কোনো কাজ নাও পান, আপনি জাস্ট কাজ করতে থাকেন, আপনি জাস্ট ক্রিয়েট করতে থাকেন, 1 বছর পরে আপনি এই জায়গায় থাকবেন না। 1 বছর পরে আপনি 100% একটা ভালো আউটপুট পাবেন। এবং আউটপুটটা পেতে আপনার এখান থেকে যে একটা ফল পেতে একটা সময় লাগবে। এবং কেরিয়ারটাকে এরকম মনে করবেন, সাপোজ আপনার আশেপাশে যদি কোনো বড় বিল্ডিং থাকে, সাপোজ 6 তলা 8 তলা 10 তলা বিল্ডিং, বিল্ডিংটা কি এক রাতে করছে? এমন কোনো বিল্ডিং আছে? না স্যার। বিল্ডিং করতে মিনিমাম কয়েক মাস সময় লাগে। খুব দ্রুতও যদি করে তবুও কিন্তু 3-4 মাস লাগে 6-7 তলা করতে, মিনিমাম 3-4 মাস, 7 মাস 8 মাস 1 বছরও লাগতে পারে, তাই না? তো এখন একটা জিনিস কিন্তু গড়তে কিন্তু মিনিমাম একটা সময় লাগে, একটা যেহেতু কোনো জিনিস বানাতে, তৈরি করতে বা দাঁড়া করাইতে এক কথায়। তো 1 বছর পরে যখন এটা তৈরি হয়ে যাচ্ছে, তখন কি আর কিছু করতে হয়? তখন শুধু বসে বসে ভাড়া পায় না। তো এখন ঠিক সেভাবে আপনারা আপনাদেরকে নিজেদেরকে সেভাবে একটু জাস্ট এখন বানান। এখন বানানোর সময় কি আপনার খরচ করতে হবে। খরচটা কি? আপনার পরিশ্রম দিতে হবে, সময় দিতে হবে, মাথা খাটাতে হবে, ভাবতে হবে, এখান থেকে স্টাডি করতে হবে, একে জিজ্ঞাসা করতে হবে, ওকে জিজ্ঞাসা করতে হবে। এই নাইম, তুমি যে কন্টেস্ট উইন করতেছো, তুমি কন্টেস্টটা বাছাই করে দিতে হবে। এই নাইম, তুমি কন্টেস্ট উইন করছো, তোমার ফন্টগুলো কোন ফন্টগুলো তুমি ইউজ করো, এই টাইপের ডিজাইনগুলো কি কি ফন্ট, এই টাইপের। আমি এখন আবির, আমি একটা টেকনোলজির জন্য লোগো করবো, তো টেকনোলজির লোগোর জন্য কি টাইপের কালারটা আমি অ্যাকসেপ্ট করতে পারি, কি টাইপের কালারগুলো আমি দেখাতে পারি। ফার্স্ট স্ক্রিন শেয়ার বন্ধ করেন। একটা জিনিস মনে রাখবেন যে গুড ডিজাইনার সে না যে ভালো ডিজাইন করে। আপনি এর আগেও বলছি না যে ক্লায়েন্টকে খুশি করানো না, ক্লায়েন্টের যে অডিয়েন্স পর্যন্ত যেন, অডিয়েন্সও যেন খুশি হয়, এই টাইপের ডিজাইন করতে হবে। বলছি কখনো? কেউ কথা বলে না, বলতে জি বলছি কেন বলছি? কারণ আপনি গুড ডিজাইনার ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ শুধুমাত্র আপনি ক্লায়েন্ট যা বলে তাই করেন। কারণ ক্লায়েন্ট কিন্তু জানে না অনেক কিছু, আপনার ক্লায়েন্টকে অনেক কিছু বোঝাতে হবে। ক্লায়েন্ট যদি সব কিছু জানতো, ক্লায়েন্ট যদি সব কিছু বুঝতো, তাহলে আপনার কাছে কিন্তু আসতো না। আপনি শুধু একজন ভালো ডিজাইনার এটা না যে আপনি ভালো কালার দিয়ে ডিজাইন করতে পারেন, না 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 না।
আপনাকে সবকিছু সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, আপনাকে এডুকেট হতে হবে এবং আপনার ক্লায়েন্টকেও আপনার এডুকেট বানায় নিতে হবে। আপনার ক্লায়েন্ট জানবে না, ক্লায়েন্টকে আপনাকে জানাইতে হবে, আপনাকে বুঝাইতে হবে, দেন আপনি একজন গুড ডিজাইনার। তখন আপনি একটা $5 ডিজাইনকে আপনি বলতে পারেন যে না, এটার জন্য আমি $100 নিব। কেন নিচ্ছি? কারণ এই রিজন। এবং সে আপনার কাছেই থাকবে, সে আপনার কাছেই থাকবে। বুঝতে পারছেন? আর কোথায় যেন ছিলাম? আবিরের কাছে ছিলাম। হ্যাঁ, যেটা বললাম, আবির আপনি বলছেন যে কাজ না পেলে হতাশ হয়ে যাচ্ছি। না না, হতাশ কেন হবেন? হতাশ মানুষকে পিছায় দেয়। আপনি যখন ডিপ্রেশনে যাচ্ছেন, আপনি যখন হতাশ হচ্ছেন, তার মানে আপনি পিছায় যাচ্ছেন। ঠিক আছে, পিছানো যাবে না, কখনো পিছানো যাবে না। হয়তো একটু স্লো হতে পারেন, কিন্তু থামা যাবে না, কখনোই থেমে থাকবে না। নতুন নতুন জিনিস দেখতে হবে, নতুন নতুন জিনিসটা ভাবতে হবে। আর অনেক অপরচুনিটি আছে, আপনারা কাজ করতে থাকেন। আপনাদের এই পিএনজি টিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনারা? জি ভাই। পিএনজি ট্রি, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? না ভাই। একজনও করেন নাই? ভাইয়া আমার আছে। অ্যাকাউন্ট খুললে $5 ফ্রি দিচ্ছে। না ভাইয়া, $5 তো দেয় নাই, কোনো টাকাই দেয় নাই। কি বলেন? অ্যাকাউন্ট খুললে $5? ভাইয়া অ্যাকাউন্টটা মনে করেন ওই বিহান্সের মতন অনেকটা আমারটা। আপনি জাস্ট দেখা ডাউনলোড করার জন্য করছেন? আচ্ছা, আমি ভাইয়া একটু আমার ক্লাসে ভালোই তো। আমার ক্লাসের একটা রেকর্ড দিয়েছিলাম মেবি, আমি আবার দিব। ওইটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনারা $5 পাবেন এবং ডিজাইনগুলো সাবমিট করলে যদি অ্যাপ্রুভ করে, ডাউনলোড করলেই টাকা পাবেন। ঠিক আছে? আরও বেশ কিছু মার্কেট প্লেসে নিয়ে যাব, আরও বেশ কিছু কাজ দেখাবো, কাজ দেখায় সামনের দিকে আগাবো। ঠিক আছে? আচ্ছা, ওয়েট, রেকর্ড চালু করলাম। আর কাজ করতে হবে। এই আবির স্ক্রিন শেয়ার জি করেন, ভাইয়া। আপনার গিকগুলো দেখেন। জি স্ক্রিন শেয়ার করেন। একটু দাঁড়ান তাহলে ভাইয়া। আচ্ছা, আমি দাঁড়ালাম। কন্টেস্ট কেন করছেন না? কন্টেস্ট করতে হবে। আর 9 তো পরীক্ষার জন্য কাজ করতে পারছেন না, আপনি একটা কন্টেস্ট উইন করছেন, এখন আপনার জন্য কন্টেস্ট উইন করা সহজ। ব্যানারে অংশগ্রহণ করবেন, ব্যানার, ফ্লায়ার। ভাইয়া আমি তো রেগুলার কন্টেস্ট করতেছি। হ্যাঁ আপু, করতে হবে, করেন না, করতে থাকেন, আপনার কোনো কিছু দিতে যাবে না। রিজেক্ট করে দেয় যেতে সেজন্য সার্টিফিকেট কবে দিবে? না না, রিজেক্ট করুক, সমস্যা নেই। রিজেক্ট করতে করতে কত দিতে হবে বলেন? রিজেক্ট করুক, করতে থাকুক। না মানে রিজেক্ট করারও তো একটা সিস্টেম আছে, সাথে সাথে রিজেক্ট করে দেয়। সাথে সাথে রিজেক্ট করে দেয়? জি ভাইয়া। আচ্ছা, ভয় পাওয়ার দরকার নেই। একটু দাঁড়ান। ওকে, ওয়েট করছি, সমস্যা নেই। তাহলে এখন আমাদের জব লাগবে। জব? জি স্যার, ইউ ওয়ান্ট জব। একটু মার্কেট প্লেসে একটু ট্রাই করেন না, একটু 6টা মাস লেগে থাকেন মিনিমাম। আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, মিনিমাম 6টা মাস ধৈর্য ধরে, দাঁতে দাঁত লাগায় ধরে করে থাকেন। জি স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া জি, আমরা কোথায় যাব? প্রশ্ন ছিল আর কি আমার ক্যালেন্ডার নিয়ে। টেন্ডার? হ্যাঁ, ডেস্ক ক্যালেন্ডার যেটা করা হয়েছিল, ক্যালেন্ডার, হ্যাঁ। একটা ইয়েও দিছি, একটা ক্যালেন্ডার দিছিলাম আমি জি দেখছি। ফেসবুক। একটা প্রশ্ন ছিল আর কি, এত সমস্যা নেই, পরবর্তীতে আনসার পেলেও হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই। আচ্ছা, এই হ্যাঁ, আমি সবাই আপনার মিলে একটা ফাইবার meetup জানতো, করলে ফাইবার ভালো। অ্যাকাউন্টটা দেখি, ফাইবারে দেখি। ভাইয়া ফাইবারের টেস্ট গুলো দিলে কি কোনো লাভ হয়? লাভ হয়তো। আপনি দেখি গিগ খুলছেন কয়টা দেখি।
এই রেসপন্স টাইম নিবেন কেন? আহা, হ্যাঁ, এটা হচ্ছে রাত্রে 8:30টার দিকে দিছিল, কিন্তু আমার প্রিপারেশন ছিলাম না, পরে ভোরের বেলা ইয়া করছিলাম, বুঝছি। দেখি আপনার গিগগুলো দেখি, গিগ ওপেন করেন, প্রোফাইল থেকে যান, প্রোফাইল। ওপেন করব। না, ওপেন করতে হবে না। আমি আসলে ফ্লায়ারের উপর গিগ বাড়ান না। ফ্লায়ার, সোশ্যাল মিডিয়া ব্যানার, লোগো এগুলোর উপর একটু ইন্টারেস্ট নেন। বাইরে রিকোয়েস্ট কয়টা পাঠিয়েছেন দেখি, মোড়ে যান। আর রিকোয়েস্ট ভাই পাঠাইছি 19টা মতো। হুম, আরো পাঠাতে হবে, প্রতিদিন 10টা পাঠায় দেন, ঘুমাবেন, ঠিক আছে? আর হ্যাঁ, ইয়া মনে করেন পাই না, পাইলেও মনে করেন পাইতে পাইতে আবার চলে যায়। পান না কেন? কারণ গিগ তো নাই, গিগ নাই, ট্যাগ লাইন বেশি নাই, নদীটাতে ডিকন হ্যাশট্যাগ অনেক বেশি নাই, পাবে। এই জন্য। ট্যাগলাইন কি ভাইয়া? হ্যাশট্যাগ বাড়ান, হ্যাশট্যাগ বলতে কিওয়ার্ড, কিওয়ার্ড গিগ যখন ক্রিয়েট করবেন তখন এগুলো দেখবেন যে বাড়বে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি বাইরে পাঠাবেন বেশি বেশি, আর freelancer.com-এ যান, ফ্রিল্যান্সারে যান। ভাইয়া এসইওটা জানলে হয়তো বা এটাতে ভালো পাওয়া যায়, র্যাঙ্ক পাওয়া যায়, তাই না? এসইও দেখাইছি না? ইমেজ এসইও দেখাইছি, সব রকম এসইও তো দেখাইছি আপনাদেরকে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি দেখাইছিলেন? হ্যাঁ, দেখাইছি না? ও আচ্ছা, তাহলে দেখতে ভাইয়া হবে। যেটুকু দেখাইছে ওর থেকেও আরো বেশি আর কি জানার, ওইটার ভিতরে আরো রিসার্চ করতে হয়। আরো এছাড়াও আছে, 2-3টা। আরো আছে। হ্যাঁ, এটাই তো ফ্রিল্যান্সারের অবস্থা, সব রিজেক্ট। এটা 5 স্টার করে দিয়েও আরেকজন উইন করে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আপনারা ব্যানারের উপর কন্টেস্ট খুঁজেন তো, আবির, ব্যানারের উপর দেখেন কিছু জি ভাইয়া, ব্যানারের উপর। ব্যানারের উপর, জি জি জি। ব্যানারের উপর কিছু কন্টেস্ট নেন। আর নেক্সট ক্লাসে হয় গিফট দেখাবো অথবা প্রোডাক্ট প্যাকেজিং দেখাবো। ইনভেলপ দেখানো হয়েছে আপনাদেরকে? না স্যার, প্রোডাক্ট প্যাকেজিং দেখানো না, ইনভেলপ দেখানো না। আচ্ছা, দেখাবো না, সমস্যা নেই। ইনভেলপ দেখাবো, নিয়ে প্রোডাক্ট সবই দেখাবো। হ্যাঁ, এই যে জানার করছি। আচ্ছা, দেখেন, খুঁজে খুঁজে আপনার গ্রুপে পোস্ট করেন, লিঙ্কগুলো আপনার গ্রুপে পোস্ট করবেন। দিছি ভাইয়া। পাঁচটা লিঙ্ক খুঁজেন, যেটা দিয়ে, যেখান থেকে গিগ খুলতে পারবে এমন 5টা খুঁজেন। আচ্ছা, ফ্রিল্যান্সারে ব্যানার লিখে সার্চ করতে বলছেন না ফাইবারে? ফ্রিল্যান্সারে সার্চ দিতে বলছি, এবং ওইটা কন্টেস্ট করে ওই ডিজাইন দিয়ে ফাইবারে গিগ খুলবে। আচ্ছা আচ্ছা। ভাইয়া, তো ফ্রিল্যান্সারে কন্টেস্টের যে ডিজাইন গুলো ওখানে তো নাম থাকে না, ডিজাইনের যে নাম, কোম্পানির সবকিছুই তো থাকে কোনো ইনফরমেশন, সমস্যা নেই। ওইগুলো সহ কি ফাইবারে দেয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। আর যদি না দেওয়া যায় সেটা ফ্রিল্যান্সারে ওইখানে যাওয়ার আগে বলে যে এই ইনফরমেশনগুলো অন্য কোনো জায়গাতে ইউজ করতে পারবেন না, সেগুলো দিতে পারবেন না, এছাড়া সবগুলো দিতে পারবেন। আচ্ছা ভাইয়া। এই কয়টা ভাই ফার্স্ট পেজে আছে, 5টা দিছি। তো 5টা দিলেই হবে। সবাই কন্টেস্ট করবেন, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের
এই যে এক্সাম আর এখানে নিলাম না যে এখানেই করে দেখাতে হবে, তাহলে আপনারা এটা করবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে সবাই একটু দেখেন ট্রাই করতে পারেন কিনা, যতটুকু পারেন করেন, ঠিক আছে? কিন্তু ভাইয়া কাজ না আসলে ওই যে ডিপ্রেশনে ভুগতেছি আর না কাজও করতে ডিপ্রেশন ইচ্ছা আমি তো করতেছে বললাম না। আপনি ডিপ্রেশনে 1 বছর পরে যান না, 1 বছর আমাকে সময় দেন, 1 বছর আমার নামে লিখে দেন। ওই জন্য আর কি কোনো কাজও করতে ইচ্ছা করে না, আবার কোনো কাজে মনও বসে না। আচ্ছা কেন কাজ করতে পরীক্ষাও পারবেন? দিচ্ছি ভাই জোর করে, নিজের উপরে জোর করতেছি পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু এই পরীক্ষা দিলে আপনার না দিলে বয়স কিছু কত না আছে? হয়। এটুক বয়সে আপনি ডিপ্রেশনে যাবেন, এই বয়সে এটা কি ডিপ্রেশনে যাওয়ার বয়স? ডিপ্রেশনে যাবেন আবার 4-5 বছর পরে, আপনার জীবন তো শুরুই হয়নি, এখন কেন ডিপ্রেশনে যাবেন? কেমন কথা বলেন আপনি? আপনার তো এখনো কেরিয়ার শুরু হয়নি, আপনার উপরে কোনো দায় নেই, আপনার বউ নেই, বাচ্চা নেই, আব্বা আব্বা বলতেছে না যে আমাকে খাওয়া, নাহলে তোরে এটা করবো না ওটা করবো না, এমন কিছু বলছে কেউ? তাহলে কেন ডিপ্রেশনে যাবেন? ডিপ্রেশনে যাওয়ার আমার কাছে এটার সলিউশন আছে ভাইয়া, প্লিজ বলেন। আমার কাছে একটা ভালো সলিউশন আছে। এটা হচ্ছে এত পরিমাণ বিজি হয়ে যাও যাতে ডিপ্রেশনকে টাইম দিতে না পারো। ওই বিজিটা হওয়ার জন্য তো আমার একটা দুইটা করে 1 সপ্তাহ পর বা 1 মাস পর একটা কাজ তো আসা লাগবে। হুম। কারণ হ্যাঁ, প্রথম অন্য দিকে কাজ 10-20 করে পাবো না, বা একটা কাজ তো থাকা লাগবে হাতে। সমস্যা নেই, কাজ দিবনি, দাঁড়ান আজকে আমি আমার কিছু কাজ আপনাকে দিয়ে করাই নিব, ইউটিউবে থাম্বনেল আপনাদের বানাই দিব। ক্যারেক্টার ডিজাইন করেন, প্লট ডিজাইন করেন। হুম, আচ্ছা যাই হোক, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন, মার্কেটিং করেন, আর এই রেসপন্স টাইম কমে গেছে, এই জন্য আপনি দু একজনের সাথে একটু কথা বলেন, যেমন ফয়সাল আছে, রিয়াপো আছে, এনাদেরকে নক দিতে বলেন এবং নক দেওয়ার সাথে সাথে রেসপন্স করেন, তাহলে দেখবেন যে রেসপন্স টাইমটা কমে যাচ্ছে ধীরে ধীরে। রেসপন্স টাইমটা কমান, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, ঠিক আছে? কাজ করেন। হ্যাঁ, আমরা এই টাকাটা ব্যাক দিব কিভাবে আপনাদের কাছে? নেক্সট ক্লাস স্যার কটা বাজে স্যার? নেক্সট ক্লাস সেম টাইম সেম, এই যে বুধবারের দিন আসবেন 24 তারিখ, স্যার 2টা বাজে? ঠিক আছে? নাকি ক্লাস টাইম পিছিয়ে দিব বলেন, আরেকটা দিয়ে দিব? না না স্যার, এটাই পারফেক্ট টাইম স্যার। আচ্ছা এটাই পারফেক্ট টাইম, ওকে। ভাই আজকে একটু প্লিজ দেখবেন, জি জি, আজকে ক্যালেন্ডার ডিজাইনের যে মানে তারিখের অংশটা ভাগ করা ওই জিনিসটা দেখাবেন একটু। শিওর। এই আবির দেখা না, ফয়সাল দেখাতে পারবেন? ফয়সাল আছেন? ফয়সাল, ফয়সাল বা আবির? স্যার স্যার আমার ইলাস্ট্রেটর অন হইতে স্যার অনেক টাইম লাগে। আচ্ছা ঠিক আছে, আবির আপনি পারবেন দেখাতে, মনে আছে? না ভাইয়া পারবো না, প্র্যাকটিস করা হয়নি। কেউ দেখাতে পারবেন না? রিয়াপু? ভাইয়া আমি তো ওই দিন ছিলামই না ক্লাসে। আল্লাহ, হ্যাঁ আমি পারবো, কিন্তু এখন পসিবল না আসলে, একটু ঝামেলা আছে, আমি পারতাম না। আর আমারও একটা প্রশ্ন ছিল এটা নিয়ে। মাফ করো আল্লাহ। হ্যাঁ প্রশ্ন করেন, প্রশ্ন করেন। জি, ওই যে রেক্টেঙ্গেল নেওয়ার পর ওইখানে টাইপ থেকে থ্রেডেড টেক্সট যেটা করা হয়, হুম ওটা করার পর যে রেক্টেঙ্গেল গুলা থাকে, ছোট ছোট রেক্টেঙ্গেল গুলা, হুম ওইগুলাতে কোনো কালার করা যায় না, তখন জাস্ট টেক্সটটা লেখা যায়। হুম। তো আমি চাচ্ছিলাম যে ওই কালারও করবো, টেক্সটও দিব, তাহলে পরে আপনার ওই বক্সটাকে কপি করে রাখতে হবে একটা, দেখাচ্ছি মানে আলাদাভাবে একটা। আপনার প্রবলেমটাও দেখাচ্ছি আমি। সাপোজ আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই যে রেক্টেঙ্গেল নিচ্ছি, এটার কালার দিয়ে দিলাম, এই এটা কালার দিলাম, দেওয়ার পরে স্টপ কালার অফ। দেন এটাকে ডিভাইড করতে হলে অবজেক্ট পাথ, এখান থেকে আমরা যেমন অফসেট পাথ এগুলো ইউজ করতাম, এখন আর ওটা না, এখন আমরা এখান থেকে মানে নিব আমরা স্প্রিল্ট ইনটু গ্রিড, এই যে পাথ থেকে স্প্রিল্ট ইনটু গ্রিড ক্লিক করলাম, প্রিভিউ দিলাম, প্রিভিউ দিয়ে এখন কয়টা কলাম নিতে যাচ্ছেন, এই যে সাপোজ 7টা কলাম নিতে যাচ্ছি, 7টা রো নিতে যাচ্ছি, এই যে পরে এখন যদি চাই আমি স্পেসটা কি
একটু কমাই দিব, এই যে এখান থেকে স্পেসটা একটু কমাই দিচ্ছি, এই যে জাস্ট এতটুকু করলাম। এতটুকু করার পরে এখন যদি ওকে দিই, এই যে হলো, এটা ডিভাইড হয়ে গেছে পুরোটা। এটুকু বুঝতে পারছেন স্যার সবাই? এটা যদি স্যার এটা আমরা যদি স্কোয়ার গুলার প্রতিটার শেপ চেঞ্জ করতে চাই স্যার, প্রতিটারে শেপ চেঞ্জ কেমন? এই যে এগুলো যেমন রেক্টেঙ্গেল আছে, আমি চাইতেছি স্যার এগুলো আপনার ওই যে ধরেন সার্কেলের মতো হবে বা লাভ শেপ আকারের হবে। রেডিয়াসটা কমাতে যাচ্ছেন না? আচ্ছা, যদি না, এটা এটা করতে কি চাই, shape? সাপোজ আমি এরকম কিছু করতে যাচ্ছি, তাহলে আমরা ইফেক্ট থেকে কার্ভ শেপ, রাউন্ডেড শেপ, দেন এখান থেকে আমি যদি মানটা কমাই দিই, মানটা কমাই দিলাম, বা আমি চাচ্ছি এখান থেকে ইলিপস বানাবো, এই যে ইলিপস বানাচ্ছি, হয়েছে? ফয়সাল? হ্যাঁ স্যার, আর কি স্যার অনেকগুলা ক্যালেন্ডারে দেখি কি স্যার, এই যে এইগুলো আছে না, হ্যাঁ, ওই যে পানি ওয়াটার ড্রপ যেরকম স্যাম্পলটা না, ওরকম স্যাম্পলের আছে। তারপর অনেকগুলো হার্ড শেপ গুলো, হার্ডের শেপ, ওইগুলা কি স্যার পসিবল না? আচ্ছা, এইটার জন্য তো আপনাদেরকে প্রথমেই তো একটা ওয়ে দেখাই দিলাম। হাই হাই হাই, সাপোজ এটুকু কি বুঝছেন আপনারা? এটুকু বুঝছেন? আমি এটা দেখাচ্ছি, এটুকু বুঝছেন? এখানে ওকে দিলাম। এখন শিপন ভাই যেটা বলতেছিল যে আমি যদি এইগুলো রেখে কাজ করতে চাই, তাহলে খুব সহজ, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, এফ দেওয়ার পরে এইটার উপরে আপনি কি করবেন, টাইপ থ্রেডেড টেক্সট ক্রিয়েট, একটা করছি কিন্তু, একটা করে এখন যদি আমি এটার উপর লিখি, সাপোজ এখানে আমি সাইজ দিচ্ছি একটু বড় করে, এখানে আমি লিখছি সাপোজ 01, ইন্টার দিচ্ছি, এটাকে একটু বড় করে দিব আর একটু, এই যে বড় করলাম, আর কালারটা থাকবে হোয়াইট। এটাকে এখন ইন্টার দিচ্ছি 02, ইন্টার 03, ইন্টার 04, 05, 06, 07, ইন্টার 08, 09, 010, এই যে দিলাম। এখন পুরোটাকে আমি জাস্ট এই যে অ্যালাইন করে দিচ্ছি, এখান থেকে এইটা না, জাস্ট এতটুকু করলাম। এতটুকু করার পরে এখন এইটুকু তো ক্লিয়ার। শিপন ভাই এইটুকু কি বুঝতে পারছেন? এখন জি ভাই, এতটুকু বুঝতে পারছি। এতটুকু বুঝছেন। এখন আপনাদের যে একটা কোশ্চেন ছিল যে আমি যদি এখানে অন্য কোনো টাইপের শেপ করতে চাই, যেমন বলছে ফয়সাল, সাপোজ আমি এখান থেকে একটা শেপ বানাই নিচ্ছি, এই নিলাম, এই একটা শেপ বানাই নিলাম। এখন এইটাকে যদি আমি অল্টার প্রেস করে এই যে কপি করে যদি এখন যদি কন্ট্রোল ডি দেই, 7, এই 7টাকে আমি যদি এখান থেকে অ্যালাইন করি, এই যে অ্যালাইন করলাম, দেন আমি এই 7টাকে যদি অল্টার প্রেস করে এইভাবে যদি কপি করি, এটাকে যদি কন্ট্রোল ডি দেই, এখন যদি আপনি এই 7টাকে এইভাবে অ্যালাইন করেন, এই যে এটাকে অ্যালাইন করলেন, অ্যালাইন ঠিক আছে, এটাকে অ্যালাইন করলেন ঠিক আছে, তাহলে তো এইভাবেও সম্ভব। এইভাবে যে কোনো শেপই তো আপনি আসতে পারবেন। দেন আপনি এখান থেকে এই যে থ্রেডেড টেক্সট দিতে পারেন, বা আপনি যদি চান নিচের এটাও থাকবে ওটাও থাকবে, তাহলে কি করতে হবে, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এটাকে এই যে থ্রেডেড টেক্সট ক্রিয়েট, এই যে এখন আপনি এখানে লেখা শুরু করে দেন। বুঝতে পারছেন সবাই? এখানে দেখে মনে হচ্ছে এদিকে হয়তো বা একটু উঁচা, এদিকে মনে হচ্ছে নিচা, না একেবারে সমান, কিন্তু আমাদের চোখে মনে হচ্ছে একটু ভুল, কোনো দিকে সমান নাই, মানে অসমান নাই, দেখেন সব দিকে কিন্তু মিলছে, এদিকে থেকে বরাবর কিন্তু একেবারে মিলছে। তো ব্যাপারটা কি ক্লিয়ার সবাই? জি ভাই ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। ওকে, আর কোশ্চেন তো নাই? স্যার সলিউশন বের করতে। জি বলেন জায়েদ ভাই, বলেন। স্যার আমার ফটোশপে একটু প্রবলেম ছিল স্যার। কি প্রবলেম বলেন? স্যার বেনিক অপশনে স্যার একটা অপশন আমি বুঝতে পারছি না স্যার। দেখান, স্ক্রিন শেয়ার করে দেখান।
স্যার এই যে এই দুটো, হ্যাঁ কোনটা কোনটা? এই যে স্যার এই যে দুটো ডিসপ্লে আর এই যে ব্লেন্ডিং টিপের নিচে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনার ডিসপ্লেটা একটু ছোট তো আমার চোখে পড়ছে না। এক মিনিট এক মিনিট, এখানে কি ব্লেন্ডিং অপশন? এখানে কি কোনটা? এই যে স্যার এই যে দুটো ডিসপ্লে আর আন্ডারলাইন লাইন ডিসপ্লে। হ্যাঁ এটা একটু সাইডে নেন, লেয়ার স্টাইলটা সাইডে নেন, সাইডে নিলেই তো বুঝতে পারবেন। হ্যাঁ দেখেন এটার মধ্যে কাজ কি হচ্ছে দেখেন, এই যে চেঞ্জ তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনার? না স্যার আবার আরেকবার হ্যাঁ বলেন। স্যার দুই রকম, এই দুটো কাজ কি স্যার আসলে বুঝতে পারছি না। একটু বাড়ান মানে বাড়ান। এই যে গায়েব করে দিচ্ছে, আবার অল্টার চেপে ধরে স্যার ই করলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আরেক সাইডে স্যার সাদাটার অল্টার চেপ করলে একদম ভ্যানিশ হয়ে যায় স্যার। আচ্ছা আমি দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার বন্ধ কর। ব্লেন্ডিং অপশন দিয়ে অনেক কিছু করা যায় এবং অনেক কাজের। আচ্ছা সাপোজ আমি এই একটা ইমেজ নিচ্ছি, এখন এই ইমেজ নিয়ে আমি যদি যাই ব্লেন্ডিং অপশনে, এখান থেকে এই যে এখানে কি বলছে, ব্লিড ইফ গ্রে, রেড, গ্রিন, ব্লু। তো আপনাকে কোন কালারের উপর নিয়ে আপনি কাজ করবেন, এখানে কোন কালারের উপর আপনি এটা অ্যাপ্লাই করবেন। সাপোজ আমি চাচ্ছি রেড, রেড নিয়ে দেন আমি এই যে দেখেন, এই যে একটা জিনিস দেখেন, রেড বাদে কিন্তু অন্যান্য কালারগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আবার দেখেন এখানে যদি সাপোজ আমি গ্রে নিতাম, গ্রে বাদে যা আছে সবগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে গ্রে কালারগুলো কিন্তু রয়ে যাচ্ছে, দেখছেন? গ্রে কালারগুলো কিন্তু বেশি রয়ে যাচ্ছে। যদি এখানে গ্রিন দেই, গ্রিন, এই যে দেখেন, দেখেন গ্রিন বাদে কিন্তু অন্যান্যগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে বেশি। এই যে দেখেন গ্রিনটা কিন্তু বেশি রয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে স্যার জি স্যার এখানে আবার অল্টার চেপ ধরতে চেপে স্যার আবার দুটো আলাদা করা যায়, এটা বুঝলাম না। অল্টার চেপে দিলে কি হচ্ছে, আপনার স্মুথলি কাজ হচ্ছে। দেখেন অল্টার চাপ দিচ্ছি তখন স্মুথলি কাজ হচ্ছে, কাজটা সেম, কাজটা সেমই। অল্টার চেপে কাজ করলে স্মুথলি কাজ হবে। এখানে এই যে বিপরীত থেকে দিলে এই যে দেখেন গ্রিনটা ভ্যানিশ হচ্ছে। এখানে দেখেন গ্রিন রেখে আমি যদি গ্রিনটাকে মুভ করি, এই যে দেখেন গ্রিনটা কিন্তু মুভ হচ্ছে। আর আমি চাচ্ছি কি গ্রিনটাকে আমি রাখবো, তাহলে এটাকে আমি এই যে দিলে হয়ে যাচ্ছে। বা আমি অন্য একটা কালার নেই, দাঁড়া, এখানে জানি না কতটুকু বুঝলেন। আমি সাপোজ এই একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে দেন ব্লেন্ডিং অপশন, এখান থেকে আমি গ্রিন কালারটা দিলাম। এখন যদি আমি গ্রিন বাদে অন্যান্যগুলো ভ্যানিশ করতে চাই, এই যে দেখেন গাছগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে, দেখছেন পাতাগুলো রয়ে গেছে, দেখা যাচ্ছে কি? সবাই কি বুঝতেছেন? অনেক সহজ না? এতটুকুই, বুঝছেন জায়েদ ভাই? এই দেখেন গ্রিনটা ভ্যানিশ করা যায়। তো বিভিন্ন ইমেজে যদি আপনি কোনো ইফেক্টের মানে কালার যদি কমায় রাখতে চান তখন এটা আর কি অ্যাপ্লাই করা হয়, দ্যাটস ইট। আর কার কোনো কোশ্চেন আছে? চ্যাটে কি দিছে? আচ্ছা লিখে দিছে। আচ্ছা সবাই কাজ করেন, ঠিক আছে? প্রচুর কাজ করেন, কাজগুলো দেখান। নেক্সট ক্লাসে কিন্তু কোনো ছাড় নাই, সবার কাজ দেখবো এবং নতুন কিছু দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, জি ভাই চেষ্টা করব। ওকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। হাফেজ।